তৃণমূলে যোগদান অব্যাহত, বিজেপি এবং সিপিএম ছেড়ে ২০০ কর্মীর যোগদান তৃণমূলে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে কি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অন্যান্য দল ছেড়ে তৃণমূলের যোগদান অব্যাহত। এবার নির্দল পঞ্চায়েত সদস্য সহ বিজেপি এবং সিপিএম ছেড়ে প্রায় ২০০ কর্মী তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন। লোকসভা ভোটের আগে তৃণমূলের এই যোগদান বাড়তি অক্সিজেন দেবে বলেই মত রাজনৈতিক মহলে। নদিয়ার শান্তিপুর বিধানসভার বাবলা গ্রাম পঞ্চায়েতে দিন কয়েক আগেও এক বিজেপি পঞ্চায়েত সদস্যা তিনি দল ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন। এদিন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী হাত ধরে যোগদান করলেন বাবলা গ্রাম পঞ্চায়েতের কদমপুর পশ্চিম পাড়ার নির্দল পঞ্চায়েত সদস্য রাজু বিশ্বাস। তার সঙ্গে প্রায় বিজেপি এবং সিপিএমের ২০০ জন কর্মী এদিন তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন শান্তিপুরের বিধায়ক। এ বিষয়ে পঞ্চায়েত সদস্য রাজু বিশ্বাস বলেন, আমি গত পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী হয়ে জয়লাভ করেছিলাম। তবে মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে আমি তৃণমূলে যোগ দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করি। আমার আগ্রহে সাড়া দিয়ে এদিন বিধায়ক তাদের দলীয় পতাকা আমার হাতে তুলে দেন। পাশাপাশি তিনি বলেন, ওই নির্বাচনে আমাকে বিজেপি এবং সিপিএম থেকে যে সমস্ত কর্মীরা সাহায্য করেছিলেন তারাও উন্নয়নের সামিল হতে আমার সঙ্গে তৃণমূলে যোগদান করেন। অন্যদিকে পঞ্চায়েত সদস্য রাজু বিশ্বাসের বক্তব্যের সমর্থন জানিয়ে তৃণমূল বিধায়ক কিশোর গোস্বামী বলেন, গোটা রাজ্যজুড়ে দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছেন সেই উন্নয়ন ওই এলাকায় অব্যাহত রাখতেই তিনি তৃণমূলে যোগদান করলেন। স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূলে যোগদান করায় বাবলা অঞ্চল আরও অনেকটা শক্তিশালী হল রাজ্যের শাসক দল।